আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা মুসিবত দিয়া 5টা আযাব দিয়া তোমাদেরকে পরীক্ষা করবেন। পয়গম্বর বলেন আউযু বিল্লাহি আন তুদরিকুহুন। এ আমার সাহাবারা, এই 5টা পরীক্ষা এত ভয়ঙ্কর, এত ভয়াবহ, এত কঠিন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এই 5 পরীক্ষা যেন তোমাদের উপরে চলে না আসে। আল্লাহর রাসূল বলেন এই 5টা শাস্তি, আযাব আর গজব, এগুলো এত ভয়ঙ্কর, এত কঠিন, আমি চাই না আমার সাহাবী তোমরা আল্লাহ এই 5 আযাব তোমাদের উপরে দিয়া দেখ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন 5টা আযাব তোমাদের উপরে আসবে। কখন আসবে, কেন আসবে? আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের ভিতরে যখন 5টা গুনাহ দেখা দিবে তখন 5টা আযাব আর গজব তাদের উপরে আসবে। আজকে এই মাঠে বসে আমরা মিলিয়ে দেব আমাদের জীবনে এই গুনাহ আছে কিনা, আমাদের উপরে এই আযাব আছে কিনা। আল্লাহর পয়গম্বর বলেন 5টা আযাব 5টা গুনাহের কারণে আসবে। গুনাহগুলো কি কি? আল্লাহর পয়গম্বর বলেন 1 নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون। আল্লাহর পয়গম্বর বলেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন قط حتى يعلنوا بها। সরল তরজমা আপনাদেরকে বলি, আল্লাহর পয়গম্বর বলেন যখন কোন জাতির ভিতরে অশ্লীলতা প্রকাশিত হবে, নির্লজ্জতা চলে আসবে, বেহায়াপনা চলে আসবে, যখন কোন জাতির লজ্জা চলে যাবে, চতুর্দিকে অশ্লীলতার মহামারী শুরু হয়ে যাবে, মানুষের ভিতর লজ্জা থাকবে না, জিনা ব্যভিচারের প্রকাশ পাওয়া যাবে, সমাজের ভিতরে অশ্লীলতা ব্যাপক হারে প্রকাশ পাবে, আল্লাহর পয়গম্বর বলেন তখন 1 নাম্বার শাস্তি চলে আসবে। তাহলে 1 নাম্বার গুনাহের নাম হলো অশ্লীলতা। আজকে আমাদের সমাজের ভিতরে অশ্লীলতার অবস্থা কেমন? বেহায়াপনা, নির্লজ্জতা, বেপরদা। আমাদের সমাজের বর্তমান অশ্লীলতার অবস্থা কি? এ দৌলতদের বাবারা নিজের দিকে তাকায়া লক্ষ্য করেন। বর্তমান জামানা আর 20 বছর আগের জামানা, বর্তমান সময় 20 বছর আগের সময় আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। আজ থেকে মাত্র 20 বছর আগের অশ্লীলতার কথা যদি চিন্তা করা হয়, আজ থেকে 20 বছর আগে এই দৌলতদের আল্লাহর কোন বান্দা যদি অশ্লীলতার কাজ করতে চাইতো, অশ্লীল জিনিস দেখতে চাইতো, মনে চাইলেই সম্ভব ছিল না। একটা ছবি দেখার নিয়ত করছে, আল্লাহর বান্দা নিয়ত করলেই সম্ভব ছিল না, কারণ পকেটে টিকেটের টাকা ছিল না, টাকা ছিল আশেপাশে কোথাও দেখার ব্যবস্থা ছিল না। এই জন্য এমন তো হইতো 15-20 দিন লাগতো একটা টিকেটের টাকার ব্যবস্থা করতে। ঠিক কিনা? মনে চাইছে। আর বর্তমান জামানার মতো আগের বাবারা এত গাধা ছিল না যে সন্তান চাইতে ঠাস করে দিয়ে দিত না। কথা কম না? এলাকার সবচাইতে ধনী মানুষ সন্তানকে 1 টাকা দিতে গিয়া 10 বার জিজ্ঞাসা করত। আল্লাহু আকবার বলে ছবি দেখতে মনে চাইছে, পকেটে টাকা নাই, এই জন্য ঘরের চাল চুরি করছে, ধান চুরি করছে, সরিষা চুরি করছে, বাজার নিয়ে চুরি করে বিক্রি করছে। একদিনের চুরিতে টিকিট কেনার টাকা হয় নাই। আল্লাহর বান্দা 10 পয়সা 5 পয়সা 4 আনা 8 আনা করে জমাইতে জমাইতে একদিন টিকিট কেনার টাকা হয়েছে, কিন্তু গাড়ি ভাড়ার টাকা নাই। এই দৌলতদের আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে গৌরীপুর গেছে, দাউদকান্দি গেছে, গজারিয়া গেছে, আশপাশে সিনেমা হল পাওয়া যায় না, হাইটা গেছে, হাইটা আসছে। 10 কিলো 15 কিলো হাঁটার পর একটা ছবি দেখছে, অশ্লীল কেমন ছিল বলে, সাদা কালো ছবি, নায়িকার কাপড় কেমন, শাড়ি পরা, ফুল হাতার ব্লাউজ পরা, পেট দেখা যায় না, পিঠ দেখা যায় না, বুক দেখা যায় না, এমন একটা ছবি দেখা আল্লাহর বান্দা সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসছে, বাবার সামনে পড়ার পরে বাবা দইরা আগে পিটাইছে, তারপরে জিগাইছে। বলে আমাদের সামাজিক শাসন, পারিবারিক শাসন এত কঠিন ছিল, 3-4 ঘন্টা যদি সন্তান বাড়িতে না থাকতো আগে পিটায় তারপরে জিগাইতো কই গেছিলি। কথা কয় না? আপনারা আছেন না গেছেন না? খারাপ লাগতেছে না? আল্লাহু আকবার। যে কথার ভিতরে ছিলাম
তার মানে কি একটা ছবি দেখতে গেলে আল্লাহর বান্দার এত কষ্ট করা লাগছে, সাদা আর কালো একেবারে পুরা শাড়ি পরা, পুরো ব্লাউজ পরা, এত কষ্টের পরে সামান্য অশ্লীল কাজ করতে পারছে মাত্র 20 বছর সময়ে। আজকে দৌলতদের অবস্থা দেখেন, মাত্র এই 20 বছর সময়ে আমাদের সমাজের অশ্লীলতা কেমন। আল্লাহর একজন যুবক বান্দা সে যদি ইচ্ছা করে ছবি দেখবো, নিজের ঘর থেকে বাহির হওয়া লাগে না, রাস্তার মোড়েও যাওয়া লাগে না, হাঁটাও লাগে না, বলাও লাগে না, টিকেটের টাকা ম্যানেজ করাও লাগে না। বাবাই মোবাইল কিনা দিছে, বাবার টাকা দিয়া মোবাইলের ভিতর এমবি ঢুকাইছে, নিজের ঘরে, নিজের রুমে, নিজের বিছানায়, নিজের বালিশের উপর মাথা রাইকা আল্লাহর বান্দা ইউটিউবের ভিতর ঢুইকা একটা সার্চ দিছে। না না, সাদা আর কালো না, শুধু বাংলাদেশি না, সারা বিশ্বের ভিতরে যত অশ্লীলতা আছে একেবারে সুপার এইচডি কোয়ালিটিতে রঙিন ভাবে আল্লাহর বান্দা যুবকের সামনে হাজির হয়ে যাইতেছে। এই যুবকটা নিজের ঘরের দরজা বন্ধ করে সারা রাত অশ্লীলতার সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছে, দেখার কেউ নাই, জিজ্ঞেস করার কেউ নাই, সারা রাত অশ্লীলতা করতে 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 যখন ফজরের আজান হয়ে যাইতেছে আল্লাহর বান্দা ক্লান্ত শরীর নিয়ে মোবাইলটাকে রাইখা তখন ঘুমের ঘরে যাইতেছে। মাত্র 20 বছর সময়ে আমাদের অশ্লীলতার এত পরিবর্তন হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি, এমন কোন জায়গা নাই যেখানে অশ্লীলতা নাই। আমরা তো এমন নির্লজ্জ জাতি, স্কুল কলেজের ভিতর আমাদের সন্তানগুলো লেখাপড়া করে, স্কুলের দেওয়ালের ভিতরে উলঙ্গ ছবির পোস্টার লাগিয়ে দেওয়া হয়। মিথ্যা কথা বলতেছি নি? ঠিক আর আওয়াজ তো বেশি সুবিধার না। আপনারা কি আমার কথা বুঝেননি? এই একজনে ঠিক করলে কি হইব? আল্লাহু আকবার। এমন এক নির্লজ্জ দেশের বাসিন্দা আমরা। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে উলঙ্গ নারীর ছবি থাকবে কিসের জন্য? আমি তো আমার নিজের চোখে দেখছি ক্লাস 3 পড়ুয়া, 2 পড়ুয়া ছোট ছোট বাচ্চাগুলা যখন স্কুলের ভিতরে ঢুকবে রঙিন পোস্টার দেখা এইখানে দল বান্ধা দাঁড়ায়া দাঁড়ায়া ওই পোস্টারের দিকে তাকায় রয়েছে। ওই মহিলাগুলার বুকে কাপড় নাই, পেটে কাপড় নাই, ছোট ছোট বাচ্চাদের মাথার ভিতরে অশ্লীলতার বীজ বপন করা হইতেছে। আমরা এত নির্লজ্জ জাতি হয়ে গেছি। 20 বছর আগে দৌলতদি এলাকায় ঘরে ঘরে টিভি ছিল না, একজনের ঘরে টিভি ছিল। সারা এলাকার মানুষ শুক্রবারে তার ঘরে যাইত, কথা বলে না? আর বর্তমান অবস্থা কি হয়ে গেছে বলে? ঘরে ঘরে না, একই ছাদের নিচে একই ঘরে 3 ভাই 3 রুমে থাকে, 3 জনের ঘরে 3 টিভি। অশ্লীলতার মহামারী শুরু হয়ে গেছে। আমরা এমন নির্লজ্জ আর বেহায়া জাতি হয়ে গেছি। একই ঘরে, একই বিছানায়, একই সোফার ভিতরে যুবক সন্তান আর মা বসে আছে, বাবা আর যুবতী কন্যা বসে আছে, যুবক যুবতী ভাই বোন বসে একই বিছানায়, একই সোফার ভিতরে হিন্দি ছবি দেখতেছে, নাটক দেখতেছে, সিরিয়াল দেখতেছে। বলেন তো দেখি, হিন্দি ছবির নায়িকা গুলা সব বুরকা পরা? সুরে বলেন, সুরে বলেন। এগুলোর চাইতে অশ্লীল আর নোংরা আর তো দুনিয়াতে কোনো মানুষ হতে পারে না। এইগুলো বাবা তার সন্তান নিয়া, মা তার ছেলেরে নিয়া, ভাই তার বোনটাকে নিয়া একই জায়গায় বসে বসে দেখতেছে। আল্লাহর বান্দাদের সামান্য লজ্জাটুকু লাগে না। আল্লাহর পয়গম্বর বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। এ আমার উম্মতেরা, যখন কোন জাতির ভিতরে অশ্লীলতা প্রকাশিত হয়ে যাবে, অশ্লীলতার মহামারী শুরু হয়ে যাবে, আল্লাহর 1 নাম্বার আযাব আর গজব চলে আসবে। পয়গম্বর বলেন, ইল্লা ফাশা ফীহি মুত্তাউন। যখন কোন জাতি নির্লজ্জ আর অশ্লীলতার সাগরে ডুবাডুবি করবে, আল্লাহ তাআলা ওই জাতিটার উপর মহামারী চাপায়া দিবে। আল্লাহর রাসূল বলেন, জাতি অশ্লীল হলে আল্লাহ মহামারী দিবেন। বলেন তো দেখি, আমাদের ভিতরে অশ্লীলতা নাই? জোরে কোন। আরে আমরা তো এমন নির্লজ্জ জাতি হইছি, চায়ের দোকানে চা খাবো, টিভি না দেখাইলে ওই দোকানে যায় না, কথা কয় না? এই জন্য একজনে নিয়ত করছে চায়ের দোকান দিবে, চায়ের কেটলি কেনার আগে টিভি কিনছে, কারণ এইটা যদি না দেখায় তাহলে কাস্টমার আসবে। আমরা এত নির্লজ্জ হয়েছি,
একদিক দিয়া আল্লাহ রাজি খায় আর একদিক দিয়া উলঙ্গ নাচানাচি দেখি।